হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটি আমরা বাসায় কিভাবে নিজেরা বানিয়ে খেয়ে থাকি। আপনারা স্বাস্থ্যসম্মত এইভাবে আপনারা বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার। আর হচ্ছে রুই মাছের মাথা দিয়া মুগ ডাল দিয়া মুড়িঘণ্ট। দেখেন কীভাবে আমরা বাসায় চটপটি বানিয়ে থাকি। শুধু ডাবরি বাজার থেকে কিনে আনছে, ধুইয়া সুন্দর করে তারপর সিদ্ধ করে রেখে দিছি ফ্রিজে। যখন ইচ্ছা তখন বের করে চটপটি বানিয়ে নেবেন। 10 মিনিটে বানানো হয়ে যাবে। একটু গরম দিলেই এই যে একটু মশলা সব দিয়ে দিচ্ছি। মশলা কি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর এই যে তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি। কীভাবে তেঁতুলের টকটা বানাই, চিনি দিয়ে তেঁতুলটা গুলিয়ে সুন্দর করে টক বানিয়ে নেই। তেঁতুলের টক দিয়ে ডিম আলু সিদ্ধ করে নিছি। ডিম আলু একটু গ্রেট করে নেবেন। গ্রেট তো সবার বাসায়ই থাকে কম বেশি। সুন্দর করে এখানে যে উপর দিয়ে দিলে স্বাস্থ্যসম্মত চটপটি। রাস্তার পাশের থেকে কত ধুলা বালু, কত মানুষের ধোয়া পায়খানা, পানি ভালো না, ওইভাবে খায়, বাচ্চারা খেয়ে থাকে। ওগুলো তো স্বাস্থ্যসম্মত না। এই যে দেখতে থাকুন কী সুন্দর করে চটপটি আমরা পরিবেশন করি। ডিম দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, তারপরে হলো পেঁয়াজ কাঁচামরিচের উপর আবার একটু ছিটিয়ে দিচ্ছি। ছেলেরা সবাই চটপটি পছন্দ করে। তারপরে একটু স্বাস্থ্যসম্মতর জন্য একটা ডিম সিদ্ধ করে আবার কেটে কেটে দিচ্ছি। তারপরে ফুচকা কিনে এনে রেখেছি, ফুচকা দিচ্ছি ভেঙে। যে যেমন খায় অনেক মজা করে খায় ওরা চটপটি। আপনারা বাসায় খেয়ে দেখবেন, একবার খাইলে আর বাইরের খাবার খাইতে ইচ্ছাই করবে না। আর এই যে মাছের মাথা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যারা রাফির চ্যানেলটা যদি কোথাও একটু ভালো লাগে, আপনারা রাফির ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে রাফির পাশেই থাকবেন সবসময়। রাফিকে সাপোর্ট করবেন, রাফির জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় রাফির চ্যানেলটা অনেক বড় হবে আর আপনাদের সামনে যদি সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে পারি। আর এগুলো হলো মাছ আলাদা ভেজে শুধু বোনা করব। রুই মাছ আবার রাফি খায় না। অনেকে আমাদের এক একজন এক একটা খায়, কেউ রুই মাছ খায়, কেউ পাঙ্গাস মাছ খায়, কেউ গুঁড়া মাছ খায়, এই জন্য তেলাপিয়া মাছ খায়। এখন তেলাপিয়া মাছ আবার সাথে দিছি 2 পিস রাফের জন্য। এই যে দেখেন কীভাবে আমরা রান্না করি। এটা নতুন যে রাঁধুনিরা আছেন, আপুরা নতুন কিচ্ছু পারেন না, তারাও এই রান্নাগুলো রান্না করতে পারবেন। একবারে সহজ। পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কলি দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিছি। এখন একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, না মরিচ দিই না, সরি, মরিচ গুঁড়া না, কাঁচামরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে এর মধ্যে মাছের মাথাটা কষিয়ে নিব। মাথাটা কষানোর পরে মুগ ডাল ধুয়ে রাখছি, মুগ ডালটা দিয়ে দিব। তারপরে একদিকে রান্না করতেছি আর একদিকে ঘরের কাজকর্ম সব সারতেছি। ঘর দুয়ার বুয়া আছে, সে আসে শুধু ঘর মোছে আর কাপড় কাচে। আর সব তো নিজেদেরই করতে হয়। কত কাজ, ঘরের কাজের অভাব নাই। গৃহিণীরাই বুঝে ঘরের কাজ, বিনা পয়সার কাজ, কাজের কোনো শেষ নাই। সকাল থেকে রাত পর্যন্ত করতেই হয় কাজ। আর আপনাদের সাথে জেনে শিক্ষামূলক কিছু বোঝার মতন, আর আপনাদের যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করবেন, সব বুঝিয়ে দেব। কীভাবে কী রান্নলাম, কতটুকুর ভিতরে কতটুকু মশলা দিলাম, আপনাদের সব বুঝিয়ে দেবো। আপনারা দেখবেন, কন্টিনিউ দেখবেন। নতুন রাঁধুনি যারা আছেন তাদের কাছে একবারে সহজ হবে। এমনকি ব্যাচেলার ভাইয়েরা যারা থাকেন তারাও রান্না করে খেতে পারবেন। শুধু কাঁচামরিচ পেঁয়াজ থাকলেই হয়েছে আর লবণ, আর কিছু লাগে না। এই যে মুগ ডাল দিয়ে কী সুন্দর করে দেখেন আমরা এই রান্না করতেছি মুড়িঘণ্ট। এইভাবেই আমরা রান্না করি স্বাস্থ্যসম্মত। বুড়া থেকে গুঁড়া এমন কেউ নাই যে খেতে পারবে না, সবার জন্য, সুস্থ অসুস্থ সবাই খেতে পারবেন। এই রান্নাটা করে দেখেন, খেয়ে দেখেন, বাসায় একবার হলেও ট্রাই করেন। তারপরে মজা পেলে আর আপনাদের বাহিরের খাবার বা গুঁড়ামরিচ আর খেতে ইচ্ছা করবে না। গুঁড়ামরিচ তো অনেক ক্ষতিকর, গুঁড়ামরিচ সহজে খাবেন না। ডাক্তাররাও সবসময় নিষেধ করে, কিন্তু আমরা কালারটা সুন্দর হয় তার জন্য গুঁড়ামরিচ খেয়ে থাকি, কিন্তু গুঁড়ামরিচ অনেক ক্ষতিকর। আমি শুধু একটু মাংস রান্না করলে হালকা একটু দেই কালারের জন্য, তাছাড়া আমরা গুঁড়ামরিচ খাই না। শুধু
এই যে ধনে পাতা দিয়ে নামি ফেললাম। কত সুন্দর মাশাআল্লাহ কালারটা হয়েছে মুড়িঘণ্ট। এই যে রান্না শেষ, ভাত রান্না করছি, ডাল রান্না করছি, আর হচ্ছে গিয়া মাছ ভুনা, আর হচ্ছে সকালকার ভাজি আছে, ভাজির সাথে। আল্লাহ হাফেজ।